আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। একটি বিরতির পরে আমরা নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আপনাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝানো হবে। সো ক্লাসটি তাদের জন্য যারা আমরা যে অধ্যায়টি নিয়েছি, যেমন লাভ ও ক্ষতি, এই লাভ ক্ষতির একদম শূন্য থেকে শেষ পর্যন্ত যারা শিখতে চান এবং যারা ধীরস্থির এবং যাদের রয়েছে মানে নিজের উপর নিয়ন্ত্রণ। এই কথাটা কেন বললাম? কারণ আমরা যখন গণিত শিখতে চাই, আমরা চাই হচ্ছে একদম বেসিক থেকে গণিত শিখতে, কিন্তু আমরা চাই খুব দ্রুততম গণিত শিখতে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি শুধু যদি শর্টকাট শিখে একদিনেই 10টা টাইপ আমরা দেখে অধ্যায় শেষ করে দিতে পারি 1 ঘন্টার মধ্যে, বাট আপনার কিন্তু সেম ক্লাস বারবার করতে হবে। আমাদের ক্লাসটা কিভাবে নেওয়া হচ্ছে, আমরা কিন্তু শতকরা পুরো অধ্যায়টা নিয়েছি 10টা বেসিক ক্লাসে, যেখানে আমরা 10 দিনে দেখা যাচ্ছে আমরা মোট শতকরার যে মোট আমাদের 13টি হচ্ছে টাইপ, 13টি টাইপ আমরা দেখেছি এবং হচ্ছে প্রত্যেকটা টাইপ দেখে আগে আমরা বেসিক শিখেছি, দেন তার উপরে আমরা শর্টকাট আমরা শিখে তার উপরে যে প্রিলিতে যে বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আমরা শর্টকাট নিয়ম এবং খুবই কম সময়ে আমরা সমাধান করা শিখেছি। তো লাভ ক্ষতি হচ্ছে সেই ধারাবাহিকতাতে আমরা প্রথমে একটা জিনিস একদমই এই অধ্যায়ের একদম শূন্য থেকে বোঝার চেষ্টা করব। সো যারা সময় দিবেন এবং যারা এই হচ্ছে সংকল্প করতে পারবেন যে আমরা লাভ ক্ষতির উপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করব সিরিয়ালি, তারাই কিন্তু লাভ ক্ষতি আমার সাথে আগিয়ে নিতে পারেন এবং এখান থেকে আপনারা ছোটবেলায় যদি লাভ ক্ষতি চ্যাপ্টারে যদি দুর্বলতা থাকে সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি এইটা আপনাকে কথা দিচ্ছি, জীবনে লাস্ট বারের মতো আপনি হচ্ছে লাভ ক্ষতি শিখবেন, মানে শেষবারের মতো। হয়তো এর আগে অনেক জায়গাতে অনেকবার অনেক রকমভাবে শিখতে গিয়েছেন, হয়তো ধারাবাহিক ছিলেন না বা কঠিন লাগতো। আমি আপনাদেরকে এত ধীরে এটা বোঝানোর চেষ্টা করব এবং একদমই বেসিক থেকে, যাতে আপনার কোনো প্রবলেম না হয়। আমরা শতকরা করেছি, শতকরার কিন্তু কিছু টপিকগুলো এখানে লাগবে, সো এই জন্যই শতকরা অধ্যায়টা শেষ হয়েছে আগে। এজন্য যারা এরপরেও হচ্ছে এই অধ্যায়টা ধরতে পারবেন না, শতকরার বিভিন্ন জায়গায় ক্যালকুলেশনে, তারা শতকরা চ্যাপ্টারটা রেকর্ড ক্লাস দ্রুত সেরে ফেলবেন। ওভারঅল হচ্ছে 10টা ক্লাস 5 ঘন্টার মতো, 6 ঘন্টার মতো, 6 ঘন্টা আপনি যদি ক্লাস করেন তাহলে পুরো শতকরা কিন্তু আপনি ক্লাস করতে পারবেন। যেহেতু আমাদের নতুন ক্লাস হচ্ছে শুরু হলো, নতুন ক্লাস এবং নতুন অধ্যায়ের একদম 1 নম্বর ক্লাস, আমি আপনাদের সবাইকে হচ্ছে অনুরোধ করছি যে যেহেতু ইংলিশ মজার ফ্রি আয়োজন, আপনারা ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং আপনারা একটু ক্যাপশনে লিখে দিয়েন যে এই হচ্ছে লাভ ক্ষতির উপরে যে ধারাবাহিক আয়োজন সেটার লেকচার নাম্বার 1 এবং পরবর্তীতে হচ্ছে রুটিন অনুযায়ী আজকে হচ্ছে কি বুধবার, শনি সোম বুধ হচ্ছে 9টা 15তে কিন্তু এই ক্লাস হচ্ছে থাকবে। আসুন আমরা আমাদের হচ্ছে মেন টপিকে চলে যাই। প্রথমে হচ্ছে লাভ বা ক্ষতি। আমরা জানি লাভ হচ্ছে আমরা লাভবান হই, আর হচ্ছে ক্ষতি হচ্ছে আমরা লোকসানে পড়ি, আমাদের লস হয়ে যায়। সো লাভ ক্ষতির অর্থ তো আমরা জানি, এই অর্থ বুঝি না এরকম মানুষ আসলে না থাকারই কথা। লাভ ক্ষতিতে আমরা সবসময় যেটা মনে করব, নিজেদেরকে দোকানদার ভাববো। এইটা হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে আজকের দিনের প্রথম লেসন হচ্ছে নিজেদেরকে আমরা দোকানদার ভাববো। দোকানদার বা ব্যবসায়ী বা ব্যবসায়ীরা কি করে? ব্যবসায়ীরা যারা দোকানদার, ধরেন যে পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতা, তারা কিন্তু কিনে নিয়ে আসে দেন বিক্রি করে। মিডল পর্যায়ের যারা বিজনেসম্যান, তারা কিনে এবং বিক্রি করে, তারা কোনো কিছু উৎপাদন করে না, তারা কিনে বিক্রি করে। সো ধরেন আমি 10 টাকা দিয়ে একটা হচ্ছে 10 টাকা দিয়ে কি কেনা যায়? 10 টাকা দিয়ে ধরেন যে আমরা কিনলাম হচ্ছে একটা পাউরুটি, একটা হচ্ছে বেকারির কাছ থেকে নিলাম এবং সেইটা আমি বাজারে 15 টাকা দিয়ে বিক্রি করি। তাহলে আপনি যদি, আপনাকে বলছি যে আপনি সবসময় নিজেকে দোকানদার বা ব্যবসায়ী ভাববেন, এতে করে আমরা টাকার হিসাব আর যাই করি, টাকার হিসাব আমরা কখনো ভুল করি না। কেন আপনাকে দোকানদার বা ব্যবসায়ী হইতে বললাম? এই পুরা লাভ ক্ষতি পুরা চ্যাপ্টারে আপনি হবেন দোকানদার বা আপনি হবেন ব্যবসায়ী। কারণ আমরা নিজেদের ক্যালকুলেশন যখন করি, আপনার হাতে টাকা আছে, আপনি মার্কেটে গেছেন, আপনি কিন্তু কখনো ভুল করবেন না। এবং এই ম্যাথগুলো আপনার কাছে সবগুলো বাস্তব ম্যাথ হবে, প্র্যাকটিক্যাল লাইফের হচ্ছে ম্যাথ, আপনারা খুব সহজেই আত্মস্থ করতে পারবেন। তাহলে লাভ হচ্ছে আমার কি? ধরেন আমি 10 টাকা দিয়ে কিনলাম, এইটা হচ্ছে আমি যে টাকা দিয়ে কিনলাম তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রয় মূল্য।
তারপরে আমি 15 টাকা দিয়ে বিক্রি করলাম। বিক্রি যে মূল্য দিয়ে করা হয়, যে দামে বিক্রি করা হয়, তাকে কি বলা হয়? বিক্রয় মূল্য। সো নামগুলা কিন্তু খুবই রিলেটেড এবং প্রাসঙ্গিক নাম, মনে রাখা খুবই সহজ। তাহলে যেটা আমার কেনা দাম, আমি যেটা দিয়ে কিনবো, কেনা দাম, কেনা দাম হচ্ছে আমার কি? ক্রয় মূল্য, ক্রয় মূল্য। আচ্ছা, আর হচ্ছে আমার হচ্ছে বিক্রি করা দাম, বিক্রি হচ্ছে করা দাম হচ্ছে আমার কি? বিক্রয় মূল্য। এখন আমাদের যখন আমরা একটা জিনিস কিনি, সাপোজ আমরা কিনলাম হচ্ছে 10 টাকায় একটি পাউরুটি, একটি ধরেন পাউরুটি 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি কত? ধরেন এইটা প্রশ্ন করা হলো। এখন এইটা কি আপনার কাছে কোনো প্রশ্ন হইছে? আপনি বলবেন এটা তো কোনো প্রশ্নই না। মানে এটা প্রশ্ন, কিন্তু আপনি এটা তো একদমই সহজ জিনিস যে 10 টাকায় আপনি কিনলেন, যে টাকা দিয়ে আমরা কিনি সেটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট। লাভ অথবা লস সেইটার সাপেক্ষে হবে, কারণ এইটা আমি কি করছি? ইনভেস্ট করছি। এই টাকাটা আমি কি করছি? ইনভেস্ট করছি। আমি এটা বিজনেসে আমি খাটাইছি। এখন যদি এর চাইতে বেশি টাকায় আমি সেটা মালটা বিক্রি করতে পারি, তাহলে আমার কি হবে? আমার হবে লাভ। আর যে টাকায় আমি ইনভেস্ট করলাম তার চাইতে যদি আমি বিক্রি করে কম টাকা পাই, তাহলে আমার হচ্ছে ক্ষতি। সো আমাদের যদি লাভ পেতে চাই, লাভ পেতে হলে আমাকে কি হইতে হবে? লাভ পেতে অবশ্যই আমার বিক্রয় মূল্য বেশি হইতে হবে। আমাকে যা দামে আমি কিনছি তার চাইতে বিক্রয় মূল্য বেশি হইতে হবে। সো লাভ যদি আমি পেতে চাই, বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। আমার সাথে এগুলো লিখে নেবেন, খুবই সহজ হবে। আমরা দেখেন ম্যাথের মধ্যে ঢুকতেছি, অধ্যায়ে ঢুকতেছি। সো লাভ যদি আমরা পেতে চাই, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই ক্রয় মূল্যের চাইতে কি হইতে হবে? বেশি হইতে হবে। আর যদি আমি যে টাকা দিয়ে কিনেছি মানে ক্রয় মূল্য, এটার চাইতে যদি আমার বিক্রয় মূল্যটা কম হয়ে যায়, তাহলে কি হবে? আমার ক্ষতি হবে, লোকসান হবে। তাহলে ক্ষতি কি হবে? আপনি যখন দোকানদার, আপনি কিনছেন 10 টাকা দিয়ে আর বিক্রি করছেন 8 টাকা দিয়ে, 2 টাকা আপনার লস। তাহলে ক্ষতি আমরা কখন পাবো? ক্ষতি পাবো হচ্ছে যখন আমার ক্রয় মূল্যই বেশি হবে, ক্রয় মূল্য গ্রেটার দেন হচ্ছে আমার বিক্রয় মূল্য। তখন আমরা কি পাবো? আমাদের হয়ে যাবে হচ্ছে ক্ষতি। এখন আমরা তো বুঝলাম, এটা আমরা বুঝলাম যে লাভ হচ্ছে যখন আমরা বিক্রয় মূল্যটা বেশি হয় ক্রয় মূল্যের চাইতে। যে 10 টাকা দিয়ে কিনে আমি 15 টাকায় বিক্রি করলাম, তখন হচ্ছে লাভ হচ্ছে। এখন লাভের পরিমাণটা যদি আমরা বের করতে যাই, এই লাভের যদি আমরা পরিমাণটা যদি আমরা বের করতে যাই, তখন আমরা পরিমাণের জন্য আমরা কি করব? লাভটা কত হচ্ছে তখন? এই যে আমাদের লাভ তখন হয় যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চাইতে বেশি হয়। 10 টাকা দিয়ে কিনেছিলাম, বিক্রি করলাম 15 টাকাতে, তখন আমাদের লাভ হবে কি? আমার ওই যে 15 টাকা থেকে 10 বিয়োগ দিলে, তার মানে বিক্রয় মূল্য থেকে আমার হচ্ছে কি করতে হবে? ক্রয় মূল্য হচ্ছে আমার বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। আর যদি আমরা ক্ষতি বের করতে চাই, তাহলে ক্ষতি বের করতে চাই, তাহলে ক্ষতিতে কি হচ্ছে দেখেন, আপনি 10 টাকা দিয়ে কিনেছেন আর বিক্রি করছেন 8 টাকাতে। 10 টাকা দিয়ে কিনেছেন, বিক্রি করছেন 8 টাকাতে, ক্ষতি কত? 2 টাকা। কিভাবে করতেছেন? আমি 10 টাকা কিনেছি, যেটা আমার বেশি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতেছেন। তাহলে তখন আমি কি ক্ষতির জায়গাতে আমার সূত্রটা কি হচ্ছে? সূত্র হচ্ছে আমার ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এইটাকে আপনারা সূত্র হিসেবে কি করতে মুখস্থ রাখতে চান। আমি এরকমও স্টুডেন্ট দেখেছি যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, সে বলে যে লাভ ক্ষতিতে আমার পেস লাগে হচ্ছে কখন বিক্রয় মূল্য থেকে বিয়োগ দিব, কখন ক্রয় মূল্য থেকে বিয়োগ দিব। এটা কি লাগার কথা বলেন তো? আমাদের বয়সে এটা কি লাগার কথা? লাগার কথা না। আপনি তখনই লাগার কথা হবে যখন শুধুমাত্র আপনি বইয়ের মধ্যে চলে যেতে চান, আপনি শুধু সূত্র মুখস্থ করতে চান, তখন আপনার এটা প্রবলেম হওয়ার কথা। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, আমরা যে বাজার টাজার করি, বা আপনি যদি দোকানদার হিসেবে কম্পেয়ার করেন নিজেকে, তখন তো এটা হবে না।
আপনাকে আমি যদি বলি বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা দিয়ে কিনে 15 টাকায় বিক্রি করছেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আপনি কি কোনো সময় বলবেন সূত্র হিসেবে দেখি, সূত্রে লাভ হইলে বিক্রয় মূল্য বেশি হইলে ক্রয় মূল্য, এরকম কোনো চিন্তা করবেন? চিন্তা তো করবেন না। এইটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বলে দিবে। মানে আমাদের যে নলেজ হয়েছে, যে মানুষটা ম্যাথ কোনোদিন শেখা নাই, যে মানুষটা এমনি বড় হয়েছে, কোনোদিন স্কুলেই যায় নাই, সেও কিন্তু জানে লাভ নাকি লস হয়েছে। এজন্য আপনি দোকানদার হিসেবে চিন্তা করবেন, যখনই আমরা কেনা দামের চাইতে বিক্রি দাম বেশি হবে, বিক্রয় মূল্য বেশি হবে, তখনই হচ্ছে আমার লাভ হচ্ছে। যখনই হচ্ছে আপনার কি ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্য কম হবে, যা দিয়ে কিনছিলেন তার চাইতে কম টাকায় বিক্রি করছেন, তখনই হচ্ছে লস হবে। আমাদের প্রবলেম হয় আমরা এটা প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা না করে ওই ক্রয় বিক্রয় মূল্য মানে ট্রামের মধ্যে থাকি। কারণ আমরা যখন কেনা বেচার কথা বলি তখন কেনা বেচা এই ওয়ার্ডগুলো চিন্তা করি, ক্রয় বিক্রয় কিন্তু খুব কম মানুষই আমরা এই টার্মগুলো আমরা ব্যবহার করি। এজন্যই হচ্ছে প্রবলেমটা হয় যে এই ক্রয় আর বিক্রয় এই ওয়ার্ডে আমাদের প্রবলেমটা হচ্ছে। সো ওইটাই আপনি চিন্তা করবেন না যে আপনি দোকানদার হয়ে যাবেন তাহলেই আপনার ঝামেলা শেষ। তাহলে একটি পাউরুটি 10 টাকায় যখন কিনলেন 15 টাকায় বিক্রি করলেন, তাহলে লাভ না ক্ষতি হবে? বেশি টাকায় আপনি বিক্রি করছেন কেনার চাইতে, তাহলে আগেই হচ্ছে আমার লাভ হচ্ছে। আর লাভ তাহলে কি হবে? লাভ হচ্ছে আমার এই যে 15 থেকে 10 বিয়োগ করে দিবেন। সহজ কথা, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে লাভ নাকি ক্ষতি। যে জায়গাতে দেখেন লাভের সময় বিক্রয় মূল্য বেশি থাকে, সবসময় বেশি থেকেই কম বিয়োগ করতে হবে। সবসময় কি থেকে বিয়োগ করতে হবে? সবসময় আপনাকে বেশি থেকে কম বিয়োগ করতে হবে, ঠিক আছে? বেশি থেকে কি বিয়োগ করতে হবে? কম বিয়োগ করতে হবে। তাহলে আপনার ডিসিশন নিতে হবে, 10 টাকায় কিনে আপনার হচ্ছে 15 টাকায় বিক্রি করছেন, তাহলে যা দিয়ে কিনছিলেন তার চাইতে বেশি টাকা বিক্রয়, তাহলে অবশ্যই লাভ। তাহলে লাভ হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তার বেশি থেকে কম বিয়োগ, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। তাহলে আপনি হচ্ছে লাভ হচ্ছে 5 টাকা হচ্ছে। সো এখান থেকে ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য যেহেতু বেশি থাকে, ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এখান থেকে আবার দেখা যাচ্ছে লাভ হয়েছে একটা টার্মে, ক্রয় মূল্য বের করতে বলে, তখন এখান থেকে যদি আপনি আসেন যে আমরা হচ্ছে লাভ ইকুয়াল দেখলাম হচ্ছে আপনার কি যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। আমি আবারও বলতেছি, আপনারা কোনো সময় এই সূত্রের মধ্যে আটকা থাকেন না, নিজেদেরকে সূত্রের মধ্যে আটকা রাখিয়ে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। এখন আপনি যদি ক্রয় মূল্য বের করতে যান লাভের ট্রামে, ক্রয় মূল্য, তার মানে এই ক্রয় মূল্য এই পাশে সমানের ডান পাশে ছিল মাইনাস, তাহলে সমানের বাম পাশে নিয়ে আসেন, তাহলে ক্রয় মূল্য প্লাস হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য যখন আপনি করবেন তখন এই যে বিক্রয় মূল্য আর সমানের বাম পাশে ছিল লাভ, এটা সমানের যদি ডান পাশে, আমরা জানি আমরা সমান থেকে এক পাশে থেকে আরেক পাশে যদি আমরা কি করি স্থানান্তর করি, তাহলে চিহ্ন বিপরীত হয়ে যায়। লাভ ওই পাশে ছিল প্লাস, ওই পাশে গেলে লাভ হচ্ছে মাইনাস। এজন্য যখন হচ্ছে আমার লাভ হয় তখন ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমাদের কি করতে হয়? লাভটা বিয়োগ করে দিতে হয়। এই সূত্র মুখস্থ রাখতে যাব না, সূত্র মুখস্থ না দিয়ে আমি দোকানদার হয়ে গেলে দেখেন কত সহজে বের করা যায়, আমরা এক্সাম্পলে আমরা দেখব। আর যখন হচ্ছে আমার ক্ষতি ইকুয়াল হচ্ছে আমরা কি পেলাম? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হচ্ছে আমার বিয়োগ, ক্রয় মূল্য থেকে কি হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে আমার বিয়োগ, কারণ বিক্রয় মূল্যটা ছোট থাকে। এই জায়গাতে আমার ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? এখানে ক্রয় মূল্য হচ্ছে এই বিক্রয় মূল্য এই পাশে আসলে, এই পাশে ক্রয় মূল্য আছে থাক, এই বিক্রয় মূল্য মাইনাস আছে, বিক্রয় মূল্য বাম পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য প্লাস হচ্ছে আমার ক্ষতি। তো এই সূত্রগুলো আমি জাস্ট লিখে দিলাম, আপনারা নিজে খাতায় লিখবেন আর বুঝে নিজে দোকানদার হিসেবে চিন্তা করবেন। আমরা ম্যাথ করার সময় সূত্র ছাড়াও আপনি ম্যাথ করে ফেলতে পারবেন। যেমন ধরেন একটা আমরা ম্যাথ দেখি, এই ম্যাথটা আসছে হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ পরিদর্শক 2016 সালের প্রশ্ন। বাংলাদেশ হচ্ছে ডাক বিভাগ পরিদর্শক 2016 সালের প্রশ্ন। বলতেছে একজন কমলা বিক্রেতা প্রতি শত, তার মানে 100টা, প্রতি শত মানে 100টা, প্রতি 100তে 100 কমলা 1000 টাকায় বিক্রি করে। কততে বিক্রি করছে? 1000 টাকায়। 1000 টাকায় সে 1000 টাকায় কিনে 1200 টাকায় সে কি করছে? বিক্রি করলে তার লাভ কত হবে? তাহলে যেটাতে সে কিনছে সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর যেটা হচ্ছে আমার বিক্রি হয়েছে সেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তো আমরা এখানে দেখতে পারতেছি হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি, সো অবশ্যই লাভ হবে।
আর কত লাভ হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে যত, সেটাই হচ্ছে লাভ। তাহলে যখন রিটার্ন হবে, সাপোজ এটা রিটার্নের জন্য আমরা লিখবো এখানে কি ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য হচ্ছে আমার 1000 টাকা, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে আমার 1200 টাকা। তো আরো ছোটবেলায় যেহেতু লিখলাম, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বড় সুতরাং লাভ হবে, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বড় সুতরাং লাভ হবে। এখন আপনার জবের জন্য লিখিততে আসলে এটা দেখানোর দরকার নাই, সরাসরি আপনার লাভ চলে যাবেন, কারণ বড় হয়েছি। ছোটবেলায় যদি ক্লাস 2-তে হইতো তখন ওইটাই লিখতে হইতো। সো লাভ হচ্ছে আমার কত, বিক্রয় মূল্য থেকে, সো বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। যেহেতু হচ্ছে বিক্রয় মূল্য বেশি, আমি দোকানদার যদি হইতাম 1000 টাকা দিয়ে আমি একটা জিনিস কিনে 1200 টাকায় বিক্রি করছি, অবশ্যই আমার লাভ হচ্ছে কত, 200 টাকা লাভ হচ্ছে। দেখছেন কি দ্রুত, বিয়োগ আপনার করাই লাগবে না, ব্রেনই বলে দিবে। মানে ব্রেন তো বিয়োগ করেই বলতেছে। সো 1200 থেকে হচ্ছে 1000 আপনার বিয়োগ করলে কত হয়, 200 টাকা হচ্ছে আমার লাভ, 200 টাকা লাভ। এই জন্যই দোকানদার হইতে বলছি। বলছে একজন কমলা বিক্রেতা, আপনিই সেই কমলা বিক্রেতা, প্রতিশত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করতেছেন, আপনার লাভ হয়ে যাচ্ছে 200 টাকা। মানে হাসি লাগতেছে, লাভ হয়ে যাচ্ছে 200 টাকা। মানে এটা আপনি পড়বেন আর আপনি বলে দিবেন, পড়বেন আর আপনি বলে দিবেন। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এই প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসে, পড়বেন আর বলে দিবেন। সো এইটার জন্য আপনাকে অবশ্যই কি হইতে হবে, দোকানদার হইতে হবে। তো এই যে লাভ ক্ষতির ব্যাপারে আপনি দোকানদার হইলে খালি পড়বেন আর ক্যালকুলেশনটা করে ফেলবেন। আচ্ছা, আপনাদেরকে মুখে বলি, আপনি দুইটা মুরগি 250 টাকা দিয়ে কিনে, আপনি দুইটা মুরগি 250 টাকা দিয়ে কিনে 180 টাকা বিক্রি করলেন, তাহলে আপনার এখানে লাভ নাকি ক্ষতি হলো, এবং কত টাকা, সেটা কত টাকা লাভ না ক্ষতি হলো। দুইটা মুরগি 250 টাকা দিয়ে কিনে 180 টাকা দিয়ে বিক্রি করলেন, এখন কত টাকা লাভ অথবা ক্ষতি হলো, কি করবেন? এটা প্রশ্ন যদি আপনাই করা হয়, তো প্রশ্নে তার আপনার কথা বলা থাকবে না, প্রশ্নে বলা থাকবে রহিম সাহেব দুইটি মুরগি 250 টাকা দিয়ে কিনে 180 টাকায় বিক্রি করলেন, তার কত টাকা লাভ বা ক্ষতি হলো। তো রহিম সাহেবের জায়গায় আপনি চিন্তা করবেন, বাজার থেকে 250 টাকা দিয়ে দুইটা মুরগি কিনে 180 টাকা দিয়ে বিক্রি করলেন, আপনি যে হ্যাঁ লস হয়ে গেছে, কত, 200-র উপরে 50, এদিকে 20, 70 টাকা হচ্ছে আপনার লস হয়েছে। সো এইটা কিন্তু আপনি পড়বেন আর হচ্ছে আপনি ক্যালকুলেশন করবেন, আপনি একদিক দিয়ে পড়বেন আর একদিক দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করবেন। প্রশ্ন যেটা খুব বেশি আসে সেটা হচ্ছে শতকরাতে। এই যে আমরা যে লাভটা করতেছি, লাভ যে করতেছি, সেটা হচ্ছে যে আমি প্রশ্ন বললাম রহিম সাহেব, প্রশ্ন কি বললাম, রহিম সাহেব দুইটি মুরগি 250 টাকা, রহিম সাহেব দুইটি মুরগি 250 টাকা, 70% বলছেন, 70% কিন্তু আবার না, রহিম সাহেব দুইটি মুরগি 250 টাকায় কিনে 180 টাকায়, 250 টাকায় কিনে, রহিম সাহেব দুইটি মুরগি 250 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করলে তার শতকরা, প্রশ্ন দেখেন, শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এইটা হচ্ছে প্রশ্ন। এখন আপনাকে কি করতে হবে বলছি, আপনি দোকানদার হয়ে যাবেন, মানে রহিম সাহেবই আপনি দুইটা মুরগি 250 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করছেন। এবার এই যে বলতেছেন না শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তো আপনি এখান থেকে ডিসিশন নেবেন আপনার হয়ে গেছে ক্ষতি, হায় বিশাল লস। কারণ হচ্ছে আপনি 250 টাকায় কিনছিলেন, কিনে 180 টাকায়, যত টাকা দিয়ে কিনছিলেন তার চাইতে কম টাকায় বিক্রি করে ফেলছেন, তাহলে 180 টাকায় হচ্ছে আপনি বিক্রি করছেন, তাহলে ক্ষতি। সুতরাং আপনি জানতেছেন ক্ষতি হয়েছে, এবং ক্ষতির পরিমাণটা কত, বলেন। ক্ষতির পরিমাণ হচ্ছে আপনি যে টাকা দিয়ে কিনছিলেন তার চাইতে যত কম টাকায় বিক্রি করছেন, এই যে ডিফারেন্স। তাহলে কিনছিলেন যেটা, সেটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আপনার 250, তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো রিটেনের জন্য শুধু এটাই কিন্তু হবে, রিটেনে আগে লিখবেন যে এখানে ক্রয় মূল্য কত,
ক্রয় মূল্য হচ্ছে আমার 250 টাকা, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 180 টাকা। সো এবার এখানে করতেছেন এটার পরে যে সুতরাং ক্ষতি, যেহেতু বিক্রয় মূল্যটা কম ক্রয় মূল্যের চাইতে, তাহলে ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। সো 250 থেকে 180 বিয়োগ করলেন, 250 থেকে 180 বিয়োগ করলে হয় হচ্ছে আপনার 70 টাকা, এইদিকে 20 ওইদিকে 50, তাহলে 70 টাকা। এই 70 টাকা বলেন তো আপনার ইনভেস্টমেন্ট কত ছিল? এই যে 70 টাকা কিন্তু আপনার লস গেছে, 70 টাকা লস গেছে। ইনভেস্ট কয় টাকা করছিলেন? সবসময় আমাদের এই লসটা কার উপরে হবে? ইনভেস্টমেন্টের উপরে হবে, ক্রয় মূল্যের উপরে হবে। সব সময় এই লসটা হয় হচ্ছে আমার ক্রয় মূল্য, লস অথবা লাভ সব সময় কার উপরে হবে বলেন তো? সব সময় হবে ক্রয় মূল্যের উপরে। লস এবং লাভ আপনার হচ্ছে হিসাবটা হবে ক্রয় মূল্যের উপরে। সো আপনার 250 টাকা আপনার ইনভেস্ট ছিল, 250 টাকা ইনভেস্ট করে আপনার লস হচ্ছে 70 টাকা। কিন্তু প্রশ্ন বলছে শতকরা, প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে শতকরা, তার মানে 100-তে। শতকরা মানে কি 100, আমরা কিন্তু শতকরা চ্যাপ্টার করে আসছি। সো শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো প্রথমেই যখন আপনি বুঝে ফেলছেন যে ক্ষতি হয়ে গেছে, হায় হায় আমি যে টাকা দিয়ে কিনছিলাম তার চাইতে কম টাকায় বিক্রি করছি, আমার তো হয়েছে ক্ষতি। সো এই ক্ষতিটা হয়েছে কত? ক্রয় মূল্য হচ্ছে আপনার 250। সো 250 টাকায় ক্ষতি, 250 টাকায় ক্ষতি হয়ে গেছে আপনার 70 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি কত? 1 টাকায় ক্ষতি, 250 টাকায় যে ক্ষতি হয়েছে 1 টাকায় কি কম হবে না বেশি হবে? কম হবে অবশ্যই। তাহলে কম হলে ঐকিক নিয়মে কি হয়? ভাগ। সো 250 দিয়ে ভাগ। এবার সুতরাং 100 টাকায়, যেহেতু শতকরা বের করতে বলছে, 100 টাকায় ক্ষতি হবে এই যে আপনার 70/250 গুণন হচ্ছে আপনার 100। তাহলে এখন হচ্ছে জাস্ট আমরা কি করব? কাটাকাটি করব। কাটাকাটি যদি আমরা করি, সো এখানে যদি আপনি 50 দিয়ে কাটেন, এখানে থাকতেছে 2 আর এখানে থাকতেছে হচ্ছে আপনার কত? এখানে থাকতেছে হচ্ছে 550-এ হচ্ছে 550-এ হচ্ছে আমার কত? 250 দিয়ে 5 দিয়ে কাটলে 5 14 70, তাহলে 14 দুগুণে হচ্ছে আমার 28 টাকা। সো আমাদের কত হচ্ছে? 28 টাকা হচ্ছে ক্ষতি হচ্ছে 100 টাকাতে, মানে শতকরা। তাহলে পার্সেন্টেজে যদি লেখেন তাহলে হচ্ছে আমার 28%। 28% হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে, 28% কি হচ্ছে? আপনার ক্ষতি হচ্ছে। সো আমার হচ্ছে 250 টাকায় ক্ষতি। পুরো রিটার্নের কিন্তু প্রসেস এইটা। এখানে দিয়ে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য উঠাবেন, তারপরে যেহেতু আপনি পাচ্ছেন, যেহেতু একটা লাইন আপনি অ্যাড করতে পারেন, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে কম, সুতরাং ক্ষতি হয়েছে, এবং ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। সো বিক্রয় মূল্য 70 টাকা। এটা আসলে কত টাকাতে এই ক্ষতিটা হয়েছে? যেটা আপনি ইনভেস্ট করেছেন, যেটা আপনি যে টাকা দিয়ে কিনেছেন। সাপোজ আপনি ব্যবসা করতেছেন, 2 লাখ টাকা ইনভেস্ট করছেন, 2 লাখ টাকা ইনভেস্ট করে আপনি হচ্ছে বিজনেস করতেছেন হচ্ছে রসুনের ব্যবসা। প্রতিদিন হাটে আপনি 2 লাখ টাকা নিয়ে যান এবং সকালবেলা, মানে যে যে দিন রসুনের হাট থাকে, আপনি সকালবেলা 2 লাখ টাকা পকেটে করে নিয়ে যান। এরপরে আপনার কাজ হচ্ছে সকালে ভোরে রসুন আগে কিনে মজুত করা এবং 2-3 ঘন্টা পরে বিক্রি করে দেওয়া। একই বাজারে এইটা কাজ। সো 2 লাখ টাকা নিয়ে আপনি ঢুকছেন, আপনি পেয়েছেন, বাজার শেষে দেখছেন যে আপনার কাছে 2,10,000 টাকা আছে। এই যে তার মানে 2,10,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট। ক্রয় কত ছিল? কয় টাকার ক্রয় করেছিলেন? 2 লাখ টাকার। বিক্রয় করেছেন কত? 2,10,000। তাহলে আপনার বিক্রয় মূল্য বেড়ে গেছে। সো আপনার লাভ হয়েছে, লাভবান হয়েছেন। আপনি কত লাভবান হয়েছেন? 10,000 টাকা লাভবান হয়েছে। এখন যদি বলে শতকরা কত লাভ হয়েছে, তাহলে আপনার ইনভেস্টমেন্টের উপরে এটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে। আপনি তখন বলতেন 2 লক্ষ টাকায় লাভ 10,000, সুতরাং 1 টাকায় লাভ কত? সুতরাং 100 টাকায় লাভ কত? তার মানে আপনার যেটা ইনভেস্টমেন্ট, আপনার যেটা ক্রয় মূল্য, সেইটার উপরে হচ্ছে আপনার শতকরা করতে হয়। এটা হচ্ছে পুরো রিটেনের প্রসেস। আর এইটার হচ্ছে শর্টকাট প্রসেসটা কি? শর্টকাট টেকনিকটা আমি একটু দেখাই দেই। শর্টকাট টেকনিক হচ্ছে এই যে এখানে যে ক্যালকুলেশনটা করছি, এখানে দেখেন উপরে আছে কি? এই যে উপরে 70টা আছে, 70 হচ্ছে কি? এই যে উপরে যে জিনিসটা আছে, এই যে এখানে যে 70টা আছে, এই 70 হচ্ছে আমার কি? ক্ষতি। আর নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য। আর গুণন হচ্ছে যেহেতু শতকরাতে 100%। সো শতকরা পরিমাণ, শতকরা লাভ বা হচ্ছে আমার ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি ইকুয়াল হচ্ছে আপনার কি? উপরে হচ্ছে আপনার লাভ বা হচ্ছে ক্ষতি,
উপরে লাভ বা ক্ষতি, মানে যদি লাভ হয় তাহলে লাভের পরিমাণ উপরে, যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণ উপরে, আর নিচে হচ্ছে আমার সব সময় ক্রয় মূল্য, আজীবন নিচে হচ্ছে ক্রয় মূল্য গুণন 100%, শতকরা যেহেতু হিসাব গুণন হচ্ছে আপনার 100%। তাহলে শতকরা লাভ বা ক্ষতি হচ্ছে লাভ বা ক্ষতি ওই পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য গুণন 100%। তাহলে এই প্রশ্নটাই আমরা একটু পড়ি। রহিম সাহেব দুইটি মুরগি 250 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করছে। সো যেটা কিনছে, যে দামে কিনছে সেটা হচ্ছে তার ক্রয় মূল্য, 250 হচ্ছে ক্রয় মূল্য, বিক্রি করছে 180 টাকায়, সো কম দামে বিক্রি করছে, তাহলে তার ক্ষতি হয়েছে কত? ক্ষতি এই দুইটার ডিফারেন্স, তাহলে 250 থেকে 180 বিয়োগ করব, 70 হচ্ছে তার ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কত হবে? শতকরা ক্ষতি হবে হচ্ছে আমার ক্ষতির পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে আমার ক্রয় মূল্য গুণন হচ্ছে আমার 100%। সো ক্ষতি হচ্ছে আমার 70, ক্রয় মূল্য হচ্ছে 250 গুণন হচ্ছে আমার 100%। কাটাকাটি এখন জাস্ট করে দিব, একটা শূন্য। এবার 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে 5কে কাটলে 5 5 25, 5 দিয়ে যদি 70কে কাটেন 5 14 70, তাহলে 5 14 70, তাহলে 14 দুগুণে হচ্ছে আমার কত? 28%। 28 হচ্ছে পার্সেন্ট হচ্ছে আমার আনসার। সো আপনি কি করতে পারেন? আপনি এইভাবে হচ্ছে, এইটা হচ্ছে আপনার শর্টকাটের সূত্র, যে শতকরা লাভ বা ক্ষতি ইকুয়াল হচ্ছে লাভ বা ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। আজীবন এটাই সত্য। আর এই পাশেরটা হচ্ছে আমাদের রিটেনের প্রসেস। তাহলে আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটাতেও আমরা হচ্ছে লিখিতও দেখব, শর্টকাটটাও দেখব, দেন হচ্ছে পরের গুলাতে আমরা শুধু প্রিলির জন্য শর্টকাট অ্যাপ্লাই করে বাকি ম্যাথগুলো আমরা করব। তো চলুন আমরা একটা দাগ দিয়ে দেই। আচ্ছা, দাগ দেওয়ার দরকার নেই, আমরা ওই নিচেই শর্টকাট করে ফেলতে পারবো। এখানে দেখি একটা ঘড়ি, এই যে ধরেন এই ঘড়িটাই 300 টাকায় ক্রয় করলাম। 300 টাকায় ক্রয় করে, এই ঘড়িটা ধরেন 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে, তাহলে 300 টাকায় ক্রয় করলে 360 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে এখানে আমরা লিখিততে লিখবো, এখানে বা দেওয়া আছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার 300 টাকা এবং বিক্রয় করা হয়েছে কততে? বিক্রয় মূল্য, সো ক্রয় মূল্য 300 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 360 টাকা। সো 360 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন বলেন তো, যে টাকা দিয়ে আমি কিনছি, আমি দোকানদার, আমি একটা ঘড়ি 300 টাকায় কিনে 360 টাকায় বিক্রি করলাম, বেশি দামে বিক্রি করছি, সুতরাং আমার লাভ হবে। এবং লাভের পরিমাণটা কত? এবং লাভ হচ্ছে আমার, সুতরাং লাভ এখানে একটা লিখে দিই, যেহেতু বিক্রয় মূল্য বেশি, আপনি জাস্ট এটা, যেহেতু বিক্রয় মূল্য বেশি, সুতরাং কি হবে? লাভ হবে। এবং লাভ কত? লাভ হচ্ছে আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 360 থেকে হচ্ছে ক্রয় মূল্য 300 বিয়োগ করে দিলে 60 টাকা হচ্ছে আমার কত? 60 টাকা হচ্ছে আমার লাভ। সো এই যে 60 টাকা লাভ হয়েছে, আমার ইনভেস্ট কয় টাকা ছিল? এই যে 60 টাকা লাভ হয়েছে, আমার ইনভেস্ট কয় টাকা ছিল? আমার ইনভেস্ট ছিল 300 টাকা। তার মানে 300 টাকা ইনভেস্ট করে আমি লাভ করতে পারছি 60 টাকা। 100 টাকাতে কয় টাকা লাভ করতে পারবো? এটা হচ্ছে আমার উত্তর। ক্রয় মূল্যের শতকরা লাভ কত? তাহলে আমি ইনভেস্ট করেছি 300 টাকা, আমি বিজনেসম্যান, আমি দোকানদার, 300 টাকা ইনভেস্ট করে আমার লাভ হয়েছে হচ্ছে কত? 60 টাকা। সো আমি এখানে লিখবো 300 টাকায় লাভ, 300 টাকায় লাভ হচ্ছে আমার 60 টাকা। সুতরাং 1 টাকায় লাভ, 300 টাকায় যে লাভ হয়েছে 1 টাকায় লাভ কম হবে, সো ভাগ হবে 60কে এই 300 দিয়ে ভাগ হবে 300 টাকা। সুতরাং এবার 100 টাকায় লাভ, 1 টাকায় যে লাভ হয়েছে 100 টাকায় অবশ্যই বেশি হবে, 60 ডিভাইডেড বাই 300 গুণন হচ্ছে আমার 100। তাহলে হচ্ছে এইটা লাভের পরিমাণ। এখন যদি কাটাকাটি করি, একটা শূন্য, দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলাম, তারপরে হচ্ছে আমার কি হবে? এই 3 দিয়ে যদি 60কে কাটি তাহলে 20, তাহলে হচ্ছে আমার 20 টাকা। 100 টাকায় হচ্ছে আমার লাভ হচ্ছে 20 টাকা। তাহলে পার্সেন্টেজে আসবে কত? 20%। পার্সেন্টেজে কত আসবে? 20%।
তাহলে এইটা হচ্ছে পুরো রিটেনের প্রসেস গেল, পুরো রিটেনের হচ্ছে সিস্টেমটা দেখালাম। এবারে আসেন আমরা যদি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি। আপনাকে কি বলছিলাম, শতকরা তাহলে লাভ বা ক্ষতি। তাহলে এখানে আমরা দেখছি লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্য বেশি, তাহলে শতকরা লাভ ইকুয়াল কি হবে, আমার লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, লাভ ডিভাইডেড বাই কি ক্রয় মূল্য গুণন 100%। আর যদি ক্ষতি হইতো, শতকরা ক্ষতি হইতো, তাহলে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, নিচে আজীবন ক্রয় মূল্য, উপরে যে লাভ হইলে লাভ, ক্ষতি হইলে ক্ষতি, গুণন হচ্ছে 100%। তাহলে লাভ হচ্ছে আমার কত, লাভ হচ্ছে আমার কত, লাভ হচ্ছে, আমরা লাভের ক্যালকুলেশনটা কিভাবে করব, আমি 300 টাকা ইনভেস্ট করছি, বিক্রি করছি হচ্ছে 360 টাকা, সো আমার 60 টাকা হচ্ছে লাভ। সো বিয়োগফলটাই হচ্ছে লাভ, দুইটার বিয়োগফল লাভ। সো লাভ হচ্ছে 60 টাকা, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 300, গুণন হচ্ছে আমার 100%। সো কাটাকাটি যদি করি, এই শূন্য এই শূন্য, দুইটা শূন্য, নিচের দুইটা শূন্য কাটা, 3 দিয়ে আমরা 60কে যদি কাটি, 3 20 60, সো হচ্ছে 20 হচ্ছে পার্সেন্ট হচ্ছে আনসার, 20% হচ্ছে আনসার। এই হচ্ছে প্রসেস। তাহলে আমরা রিটেন দেখলাম, একটু জানাবেন যে রিটেনে কোনো প্রবলেম হওয়ার কথা কিনা। প্রত্যেকটা একই, যদি ক্ষতি হইতো মানে তার মানে ক্রয় মূল্য যদি বেশি হইতো, যেহেতু যদি এখানে যদি দেখতাম ক্রয় মূল্য বেশি, তাহলে লিখতাম যেহেতু ক্রয় মূল্য বেশি সুতরাং লস হবে, মানে ক্ষতি হবে। ক্ষতি ইকুয়াল কি হইতো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে বেশিটা থেকে কমটা বিয়োগ। তখন অনুরূপভাবে করতাম, এই যে ক্রয় মূল্যের উপরে কিন্তু ক্ষতি হয়, লাভ হয়, লাভ অথবা ক্ষতি কার উপরে, আমার ইনভেস্টমেন্টের উপরে, আমার ইনভেস্টমেন্টের উপরে ক্যালকুলেশনটা হবে। সো এটা আপনাকে মাথায় নিতে হবে। এবার চলেন আমরা জাস্ট হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে সলভ করি। ঘটাঘাট আমরা কিছু প্রবলেম সলভ করব প্রিলিমিনারিতে। মনে করি আমরা একটা টপিক শিখলাম, আমি ওই টপিকের উপরে পরীক্ষায় এক্সাম দিচ্ছি, যত দ্রুত করতে পারবো। কি বলতেছে, একটি কলম 20 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করলাম। আমি হচ্ছে দোকানদার, আমি হচ্ছে 50 টাকায়, আমি দোকানদার 50 টাকায় কিনে একটা জিনিস 56 টাকায় বিক্রি করলাম। কয় টাকা লাভ করছি, যেহেতু বেশি টাকা বিক্রি করছি লাভ হয়েছে কয় টাকা, 6 টাকা। 56, 50 আর 56, 6 টাকা হচ্ছে লাভ করছি, এতে শতকরা লাভ হইলো। তাহলে শতকরা লাভ হচ্ছে আমার কি, লাভ ডিভাইডেড বাই কি ক্রয় মূল্য, গুণন হচ্ছে আমার 100%। তাহলে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 6 টাকা, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 50 টাকা, যে টাকাতে আমি কিনছি সেটা হচ্ছে ক্রয় মূল্য, গুণন হচ্ছে 100%। তাহলে 100%। এখন দেখেন 50 দিয়ে যদি আমরা 100কে কাটি, 50 দুগুণে 6 দুগুণে 12% হচ্ছে আমার আনসার। তাহলে 12% হচ্ছে আনসার। কত দ্রুত আপনি করে ফেলতে পারবেন। আর একটা প্রশ্ন, একটি পেন্সিল 1.2 টাকায় কিনে, যে টাকা দিয়ে যেটা আমরা কিনছি ক্রয় মূল্য, বিক্রি করছি হচ্ছে 1.30। সো 1.30 এটা বড় নাকি 1.20 এটা 25 এটা বড়? একটা 1.30 তার মানে 30, আর একটা হচ্ছে 25, অবশ্যই 1.30 বড়। সো বিক্রয় মূল্য কিন্তু বড় হয়েছে। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। লাভ কত, দুইটার বিয়োগফল। সো 1.30 থেকে 1.25 বিয়োগ করতে হবে। আমাদেরকে কি করতে হবে এরকম বিয়োগে? তো আমরা যদি বিয়োগ করে দিই, শূন্যকে হচ্ছে আমার 10, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে আছে 1, একটা এখানে চলে আসবে। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে শূন্যই হয়, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। সো 0.05, 0.05। আবার যাদেরকে এই দশমিকের ক্যালকুলেশনগুলো খুবই ভেজাল মনে হয়, আপনার দশমিক ছাড়া বিয়োগ করে ফেলবেন। সো দশমিক ছাড়াও বিয়োগ করলে কত, 130 থেকে যদি আপনি 125 বিয়োগ করেন তাহলে 5 হয়, দিয়ে 2 ঘর আগে দশমিক দিয়ে দিবেন, তার মানে আগে একটা শূন্য দিয়ে একটা হচ্ছে দশমিক। সো লাভ হচ্ছে 0.05। এবার কি বলছে, শতকরা লাভ। সো শতকরা লাভের হচ্ছে আমাদের সূত্র কি হবে, শতকরা লাভ ইকুয়াল হচ্ছে আমাদের লাভ ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন হচ্ছে 100%। তাহলে লাভ কত আসছে, 0.05, আর হচ্ছে ক্রয় মূল্য কত, 1.25, আর হচ্ছে গুণন 100%। এবারে আসেন এই ক্যালকুলেশনটা আপনারা কিভাবে করবেন। দেখতেই পাচ্ছেন, উপরেরটারও 2 ঘর আগে দশমিক, ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, পূর্বে দশমিক, নিচেরটারও 2 ঘর পূর্বে দশমিক। যদি মিলে যায়, দুইটা যদি সমান সমান হয়, তাহলে এই দশমিককে আপনারা উঠাই দিতে পারবেন। দশমিককে কি করতে পারবেন, দশমিককে আপনারা বাদ দিয়ে ক্যালকুলেশন করবেন, সেম জিনিস হবে। দশমিককে আপনারা উঠাই দেন, যেহেতু একটাও 2 ঘর আগে দশমিক, এটাও 2 ঘর আগে দশমিক। তাহলে এখানে আছে কত, 100, এখানে আছে 125, 25 দিয়ে কাটাকাটি করেন, 4 25 100, আর 5 25 125, তার মানে 5, এই 5 দিয়ে এই 5কে কেটে দেন,
তাহলে থাকতেছে 4, তাহলে आंसर হয় হচ্ছে আমার 4%। আরেকবার বলতেছি, যদি এরকম উপরে একটা ফ্র্যাকশনাল নাম্বার নিচে একটা ফ্র্যাকশন নাম্বার এই কেজের জন্য সমান সমান, এটারও 2 ঘর আগে হচ্ছে দশমিক, এটারও 2 ঘর আগে দশমিক, সমান সমান ঘর আগে হচ্ছে দশমিক, তখন দশমিককে আপনারা উঠাই দিবেন, দশমিকে মানে উড়াই দিবেন, নাই চিন্তা করবেন, তাহলেই হচ্ছে আমরা দিয়ে ক্যালকুলেশন করবেন, এটাই হয়ে যাবে। এটার আসলে ম্যাথটা আসলে কি আপনারা জানেন যে 1 দশমিক ধরেন 5 কে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু দশমিকটা উঠে যায়, 15 হয়ে যায়। এক ঘর আগে যদি দশমিক থাকে ওকে 10 দিয়ে গুণ করলে দশমিকটা আমার উঠে যায়। তাহলে এখানে আছে 0.05 আর হচ্ছে নিচে আছে 1.25। যদি উপরেও 100 দিয়ে গুণ করেন আবার নিচেও 100 দিয়ে গুণ করেন, সমান জিনিস দিয়ে উপরেও আর নিচে গুণ করলে কোনো সমস্যা আছে কি আপনাদের? সমস্যা নাই তো, কারণ উপর আর নিচ কাটাকাটি হয়ে যায়। সো 100 আর 100 কেটে দিলে যে জিনিসটা আছে সেম জিনিসই। সো আপনি উপরে 100 দিয়ে গুণ করলেন, নিচে 100 দিয়ে গুণ করলেন। এবার দেখেন 100 দিয়ে গুণ করলে 10 দিয়ে গুণ করলে দশমিকটা এক ঘর ডানে সরে, যখন 2টা শূন্য দিয়ে গুণ করবেন, একের ডানে 2টা শূন্য, তাহলে দশমিকটা 2টা শূন্য ডানে চলে আসবে, সুতরাং এখানে হবে হচ্ছে আমার 5। আর হচ্ছে 1.25 কে যদি 100 দিয়ে গুণ করেন তাহলে এই দশমিকটা 5-এর পরে চলে আসবে, সো 125। সো এই আর 5 আর 25 যেটা বলছিলাম যে 2 ঘর 2 ঘর সমান সমান হলে আপনি তাকে উঠাই দিতে পারেন, তাহলে কি একের ডানে সমান শূন্য দিয়ে আসলে ওই পক্ষকে গুণ করা, এইটাই হচ্ছে বোঝায়। সো আপনারা 4%, এটার হচ্ছে আনসার। এবার আসেন, এটা হচ্ছে প্রাথমিক সহকারী মানে তার মানে হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কিন্তু এসেছিল এটা প্রশ্নটা। এবার আরেকটা দেখেন, এটা বাংলাদেশ সেতু হচ্ছে কর্তৃপক্ষতে আসছে, ডাটা এন্ট্রি অপারেটর 2021 সালের প্রশ্ন। তাহলে এখানে যদি আপনি আসেন, কি বলতেছে, একজন মাছ বিক্রেতা প্রতি হালি, হালি মানে কি, এক হালি মানে কয়, তো এক হালি মানে কয়টা, 4 পিস, এক হালি মানে কত, 4 পিস। তাহলে এই হচ্ছে আমার একজন মাছ বিক্রেতা, তার মানে ধরেন আপনিই মাছ বিক্রেতা, আপনি এক হালি মানে 4 পিস ইলিশ কিনছেন, ইলিশ মাছ কিনছেন হচ্ছে 400 টাকায়। তাহলে কিনে প্রতিটা ইলিশ, প্রতিটা, তার মানে কেনার সময় 4টার কথা বলা হচ্ছে, বিক্রির সময় আবার 1টার কথা বলা হচ্ছে, তাহলে কিনাটাও আপনার 1টার হিসাবে চিন্তা করবেন, ইউনিটটা সেম রাখবেন, যে আপনার যখন লাভ লোকসান ধরবেন, হয় 4টা কয় টাকা দিয়ে কিনছেন আর 4টা কয় টাকা দিয়ে বিক্রি করছেন এটা ক্যালকুলেশন করেন, অথবা 1টা কয় টাকা দিয়ে কিনছেন এবং 1টা কয় টাকায় বিক্রি করছেন তার উপরে ক্যালকুলেশন করেন। কিন্তু কিনছেন 4টা, বিক্রি করছেন 1টা, তখন কিন্তু ক্যালকুলেশন করলে হবে না, আর 3টা আপনি বাড়িতে নিয়ে খেয়ে ফেলছেন, তাহলে কিন্তু আপনার লাভ আর লোকসান চিন্তা করলে হবে না। তাহলে এক হালি ইলিশ কিনছেন 1600 টাকায়, তাহলে একটা ইলিশ কত, একটা ইলিশের ক্রয় মূল্য তাহলে কত হবে বলেন? 4টার দাম যদি 1600 টাকা হয়, একটা ইলিশের ক্রয় মূল্য হচ্ছে আমার 1600-কে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে হচ্ছে আমার 4 4 16, তার মানে 400 টাকা। 400 টাকা হচ্ছে আপনার একটা ইলিশের ক্রয় মূল্য। আর একটা ইলিশের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, আপনি বিক্রি করছেন হচ্ছে কততে, 350 টাকাতে। তাহলে এবার চিন্তা করেন, আপনি একটা ইলিশ কিনছেন 400 টাকায়, বিক্রি করছেন 350 টাকায়, কম দামে বিক্রি করছেন, আপনার তো লস হয়ে গেছে, বিশাল লস। কত লস হয়েছে, কত টাকা কমে বিক্রি করছেন, 400 থেকে 350, 50 টাকা কমে বিক্রি করছেন, তাহলে লস হয়েছে, তাহলে আনসার হচ্ছে আপনার ক্ষতি হয়েছে। তাহলে শতকরা ক্ষতি ইকুয়াল কত, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি ইকুয়াল কত হবে বলেন? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন হচ্ছে 100%। তাহলে ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে 50 টাকা, ক্রয় মূল্য কত, 400 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য, গুণন 100%। তাহলে কাটাকাটি যদি করেন, একটা শূন্য একটা শূন্য, এখান থেকে একটা একটা, 2টা কেটে গেল, নিচে আছে 4 উপরে 50। এবার 4 দিয়ে 50টা কাটলে 4 12 48, আর থাকে 2, 2কে আবার যদি আপনি 4 দিয়ে কাটেন তাহলে 0.5, তার মানে 4 দিয়ে যদি আপনি 50কে কাটেন তাহলে 12.5, 12.5, 12.5। সো গ নাম্বার হচ্ছে আমার আনসার 12.5। ইয়েস, নুসরাত হোসেন বলতেছে 12.5, আপনি সঠিক বলেছেন। তাহলে 12.5 হচ্ছে আমার আনসার। এবারে আসেন, একটি দ্রব্য, এটা 11তম শিক্ষক নিবন্ধন এবং FVW মানে ফ্যামিলি প্ল্যানিং এর হচ্ছে ইয়াতে হয়েছে, পরীক্ষাতে আসছে।
তাহলে এইটা হচ্ছে 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়েছে। এবার আসেন, ব্রেনটা সাপ, আপনি দোকানদার, না হলে কিন্তু আপনার মাথায় হচ্ছে এমনি মানে আপনাকে অনেক কিছু লিখতে হবে যে একটা দ্রব্য 960 টাকায় বিক্রি করছেন, আপনি দোকানদার, আপনি ধরেন জামা কাপড়ের দোকানদার, আপনি একটা প্যান্ট 960 টাকায় বিক্রি করছেন, বিক্রি করে আপনার বলতেছেন 40 টাকা তো আমি কমে বিক্রি করলাম, মানে আমার কেনা দামের চাইতে মানে ক্ষতি হয়ে গেছে 40 টাকা। সো 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আপনার কেনা দাম কত ছিল, যেটাতে বিক্রি করছেন তার চাইতে 40 টাকা বেশি ছিল। তাহলে কেনা দাম কত? এখান থেকে যখন এটা একবার পড়বেন তখনই আপনার মাথায় চলে আসবে আপনার ক্রয় মূল্য ছিল হচ্ছে এই যে 960 হচ্ছে আপনি যেটা বিক্রি করছেন, এখান থেকে বিক্রি করলে 40 টাকা হচ্ছে আপনার লস হচ্ছে, 1000 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য ছিল। দেখেন, আপনি যদি দোকানদার হন খুব দ্রুত চিন্তা করতে পারবেন যে আপনি দোকানদার, আপনি একটা হচ্ছে কাপড় 960 টাকায় বিক্রি করলে 40 টাকা আপনার লস হয়, তাহলে অবশ্যই তার চাইতে 40 টাকা বেশি ছিল আপনার কেনা দাম। 40 টাকা বেশি মানে 1000 টাকা ছিল কেনা দাম। শতকরা ক্ষতির হচ্ছে হার কত? তাহলে এই যে আপনার ক্ষতি, এটা কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ভর করতেছে, কারণ আপনার ইনভেস্টই করা ছিল 1000 টাকা, ওই প্যান্টটা আপনি কিনেছিলেন 1000 টাকায়, বিক্রি যদি 1000 চাইতে বেশি করেন তাহলে আপনার লাভ হবে, কিন্তু 1000 চাইতে কম করলে লস হবে। যেহেতু 960 টাকা 40 টাকা কমে করছেন, 40 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শতকরা ক্ষতি কত হবে বলেন? শতকরা ক্ষতি হচ্ছে আমার ক্ষতি ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য গুণন 100%। তাহলে ক্ষতি হচ্ছে কত? ক্ষতি হচ্ছে আপনার 40 টাকা, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা গুণন 100%। তাহলে একটা শূন্য দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দেন, আর একটা শূন্য, আর উপরে একটা শূন্য কেটে দেন, তাহলে 4% হচ্ছে আপনার কত ক্ষতি হচ্ছে? 4% হচ্ছে আপনার ক্ষতি। ইয়েস, সবাই আপনারা 4% দিয়েছেন, 4% হচ্ছে ক্ষতি। এই প্রশ্নটা কিন্তু, এগুলো কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন, এবং প্রশ্ন এরকম খুবই স্বাভাবিক আসে, কিন্তু এটা আরো অনেকগুলা বোর্ডে আসছিল, আরো অনেকগুলা, সবগুলো আমি যদি উঠাইতে যাইতাম এত দূর পর্যন্ত শুধু লিখতেই হইতো অমুক 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 জায়গায় আসছে, মানে অমুক অমুক পরীক্ষায় আসছে, বুঝতে পারছেন? আজকের দিনে লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে 44তম, এই যে নিকটতম হচ্ছে বিসিএস এ প্রশ্নটা আসছে। কি বলছে দেখছেন? মানে রিসেন্ট এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এই পুরো অধ্যায়টাই ইম্পর্টেন্ট, পুরো অধ্যায়টা ইম্পর্টেন্ট। কি বলতেছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, মানে একদম পাগলা, আপনার মতো পাগলা দোকানদার ধরেন। আবার কি মন খারাপ করতেছেন নাকি? অবশ্যই আপনারা এরকম দোকানদার হবেন না। মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে মানে তাজ্জব ব্যাপার, মানে আপনি একটা জিনিস যে টাকা দিয়ে কিনছিলেন, সাপোজ ধরেন যে 100 টাকা দিয়ে কিনছিলেন, এখন বিক্রি করছেন 50 টাকা, বিক্রি করছেন কত? বিক্রয় মূল্য 50 টাকা, তাহলে কি হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। দেখেন 100 টাকা দ্বিগুণ, 50-এর দ্বিগুণ, তো বলতেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? আবার লাভের কথা বলতেছে, আপনার মাথায় তো নষ্ট হয়ে যাবে। বলতেছে ক্রয় মূল্য মানে আপনার কেনা দাম, আপনার বেচা দামের চাইতে দ্বিগুণ, তার মানে যে টাকায় বিক্রি করছেন তার চাইতে ডাবল টাকা আপনার কেনাই ছিল, তাহলে আপনার কি লাভ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আপনার তো বিশাল ক্ষতি হয়ে গেছে। তো এই জায়গাতে আপনারা যেটা কম, তার মানে বিক্রয় মূল্য যে কম, বিক্রয় মূল্যকে আপনারা এক্স ধরে নেন বা ক ধরে নেন ইচ্ছা মতো। তাহলে বিক্রয় মূল্য লিখলেন যে ধরি, কি লিখলেন? যে ধরি বিক্রয় মূল্য এক্স। যদি বিক্রয় মূল্য এক্স হয়, সুতরাং দিয়ে ক্রয় মূল্য কত হবে বলেন তো? দ্বিগুণ, মানে 2x। সো ক্রয় মূল্য 2x আর বিক্রয় মূল্য x, মানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম। যে টাকা দিয়ে কিনছিলেন তার চাইতে অর্ধেক টাকায় বিক্রি করছেন, যে টাকা দিয়ে কিনছিলেন তার চাইতে অর্ধেক টাকায় বিক্রি করছেন, আপনার তো বিশাল লস। সুতরাং ক্ষতি কত? ক্ষতি হচ্ছে আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য এখন বিয়োগ করলে ক্ষতিটা বের হয়ে যাবে। সো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, সো ক্রয় মূল্য কত? 2x হচ্ছে আপনার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য x, তাহলে x হচ্ছে আপনার ক্ষতি। তাহলে এখন বলতেছে শতকরা হচ্ছে তাহলে ক্ষতি। সুতরাং আপনি লিখিতেও কিন্তু এই যে শতকরা ক্ষতি মানে ক্ষতি পর্যন্ত করে এই শর্টকাট টেকনিকটা ইউজ করতে পারবেন, লিখিতর মধ্যেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য
গুণন হচ্ছে 100%। তাহলে ক্ষতি হচ্ছে কত? ক্ষতি হচ্ছে x, ক্রয় মূল্য কত? 2x, গুণন হচ্ছে 100%। তাহলে x, তাহলে আপনি যেটা করবেন যে x আর x কেটে দেন, এই x কাটলাম x কাটলাম, 2 দিয়ে যদি 100 কে কাটেন তাহলে 50, সুতরাং 50% হচ্ছে আপনার ক্ষতি। তাহলে লাভ ক্ষতি ক্ষতি 50% হচ্ছে আপনার ক্ষতি, ক্ষতি হচ্ছে 50%। তো আপনার জন্য এইটা নতুন, যেহেতু x ধরে নিতে হবে, এই জন্য আমি আবার এতটুকু বুঝাই দিলাম। অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু এইটা হচ্ছে শর্টকাটের হলে আপনার এটা মুখে মুখে বের করে ফেলতে হবে। আপনি এরকম ভাবে করবেন। আপনি কিভাবে করতেন? মুখে মুখে হলে আপনি সুন্দর মতো এইটাকে হচ্ছে, যেহেতু বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে আপনার ব্রেনটা কিন্তু পেঁচানো যাবে না। বলতেছে কি ক্রয় মূল্য, ক্রয় আর বিক্রয় হইলেই অনেকে ঝামেলা লাগে, তখন আপনি কেনা আর বেচা চিন্তা করবেন। সো কেনা আর হচ্ছে বেচা, এবার দেখবেন যে আপনার অনেকটা হচ্ছে কি, অনেকটা বলতে কি আপনি পুরো ক্লিয়ার হয়ে গেছে। কেনা মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তার মানে যে টাকায় কিনছিলেন বিক্রয় মূল্য তার অর্ধেক, অথবা উল্টায় করে বললে আপনি যে টাকায় বিক্রি করছেন কেনা দাম তার চাইতে হচ্ছে ডাবল। সো আপনার বিক্রয় মূল্যটা বেচে দামকে আপনি ধরে নিছেন x, তাহলে কেনা দাম হচ্ছে আমার 2x। সো আমার এখানে ক্ষতি কত হবে? 2x থেকে x বিয়োগ করলে x হবে ক্ষতি। সো শতকরা ক্ষতি, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%, ম্যাথ হয়ে গেছে। আজকে এতটুকুই দেখেন আমরা কিন্তু খুব স্লোলি এবং কতগুলা, এবং এগুলা কিন্তু আপনার একই টাইপের বিভিন্ন ভাষা। যেমন যদি বলি আপনার এই একটা আমরা ভাষা পেলাম যেখানে x ধরে নিতে হবে, মানে দ্বিগুণ, অথবা যদি 3 গুণ হইতো তাহলে 3x দিতেন। 3 গুণ যদি বলতো ক্রয় মূল্য বিক্রয় মূল্য 3 গুণ, তখন এইটা হচ্ছে ক্রয় মূল্য দিতেন 3x আর বিক্রয় মূল্য x ধরতেন। সো এইটা একটা টাইপ গেল। ধরেন মানে একই টাইপের মধ্যে কিন্তু কয়েকটা প্রকারের। এখানে বলতেছে এত টাকায় বিক্রি করায় একটা ক্ষতি হয়ে গেছে, তখন ক্রয় মূল্য কত? তার মানে ক্ষতি হয়েছে, মানে আমি যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা আমি যদি আমার যে বিক্রয় মূল্যের সাথে যোগ করি তাহলেই তো ক্রয় মূল্য আসবে। সো এটা একটা টপিক, আর আগের গুলা কিন্তু এক টপিক। তার মানে একটা টাইপের ভেতর কিন্তু আবার 3টা সাব ক্যাটাগরির প্রশ্ন আসলো, ভাষা চেঞ্জ করে দিচ্ছে। আপনাদেরকে কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে লাভ ক্ষতির আমরা 1 নাম্বার বেসিক ক্লাসটা নিলাম। আমরা এরকম ভাবে আশা করছি যে আমরা 10টা ক্লাসের মধ্যে আপনাদের খুব ধীর স্থির ভাবে একদম প্রত্যেকটা টাইপের বেসিক থেকে মানে শর্টকাট সবকিছু আমরা দেখাতে সক্ষম হব। সো আজকের ক্লাসটা যেহেতু শুরুর ক্লাস, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ক্লাসটা আপনারা বলবো যে আপনারা যে সকল গ্রুপে আছেন সকল গ্রুপে শেয়ার করে দিবেন, এবং আপনাদের যারা একই সাথে প্রস্তুতি নিচ্ছেন সবাইকে বলবেন যেন ফ্রি এই অধ্যায়টা যেন তারা ফ্রিতে করে নিতে পারে। সো আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি এখানেই। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।